This is a bond of real friendship. গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নরেন্দ্র মোদী। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনাও জানান। কিন্তু দীর্ঘ সেই ভাষণে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হাজার হাজার ফিলিস্তিনি, বিশেষ করে শিশুদের বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেনি ভারতের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে উপস্থিত থেকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদীকে দেওয়া হয় গার্ড অফ অনারও। পরে দুই নেতা জেরুসালেমে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠকে আলোচনা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে। দুই দেশের সামরিক কৌশলগত সম্পর্ক আরো জোরদারের কথা উঠে আসে সেই আলোচনায়। বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 7 অক্টোবর হামলার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে ভারত রয়েছে। ভারত ইসরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। তবে গাজায় চলমান হামলা ও বিপুল প্রাণহানির প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভাষণ শেষে মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননায় স্পিকার অব দ্য নেসেট মেজর প্রদান করা হয়। এই সম্মাননা পাওয়া বিশ্বের প্রথম নেতা তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোদীর অবস্থানকে প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত কোনো অজুহাত ছাড়াই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Side by side fridge.